মানে ল্যান, এক কথায় ল্যান পোর্ট যদি না থাকে তাহলে কি করবেন, সেটার জন্য এরকম একটা ডিভাইস কিনতে পাওয়া যায়, Type-C to RJ45, আর USB to RJ45 দুই রকম পাওয়া যায়। তো দেখুন আগে স্পিডের পার্থক্যটা দেখুন। এখন আমি এটা ডিসকানেক্ট করে দিচ্ছি। এখন আমার ল্যাপটপটা আমার রাউটারের সঙ্গে ওয়াইফাই থ্রু কানেক্টেড রয়েছে। এখানে দেখুন, এখানে আমি রান করছি স্টার্ট, ইন্টারনেট স্পিড এখানে আপনাকে দেখাবে থ্রু ওয়াইফাই, সেম কানেক্টিভিটি কিন্তু দেখুন। পিং রয়েছে হচ্ছে, লেটেন্সি আছে 40 ms, আর হচ্ছে ডাউনলোড স্পিড রয়েছে আপনার 18.47 Mbps, আপলোডিং স্পিড 35 Mbps। এবার হচ্ছে সেম ইয়েটাকে আমি ওয়াইফাই ডিসকানেক্ট করব। অবশ্য ল্যান কানেক্ট করলে আপনার ওয়াইফাই অটোমেটিক ডিসকানেক্ট হয়ে যাবে। কানেক্ট করলাম, এখানে আপনার ওয়াইফাইটা অটোমেটিক চলে যাবে। অটোমেটিক চলে গিয়ে দেখুন একটা ল্যান্ডের একটা সিম্বলটা চেঞ্জ হয়ে গেল এখানে, এই যে এই সিম্বলটা চলে আসলো। আরেকটা রকম আপনি যদি এরকম আপনার ল্যাপটপে যদি আপনার Type-C না থাকে, ইউএসবি থ্রুও আপনি করতে পারবেন ল্যান কানেকশনটা। শুধু এই ডিভাইসটা আপনার USB to RJ45 নিতে হবে। এবার আমি রান করছি। সেম রাউটার দেখতে পাবেন যে থ্রু ওয়াইফাই কানেক্ট করলে কতটা স্পিড, আর হচ্ছে ল্যান্ড পোর্ট দিয়ে কানেক্ট করলে কত বেশি স্পিড দেয়। দেখুন সেম কানেক্ট 60 Mbps ডাউনলোড দেখাচ্ছে, 60.67 Mbps, ডাবল হয়ে গেছে স্পিড। আর পিংও কত নিচে নেমে গেছে, যেটা লেটেন্সি ছিল 40 সেখানে দেখাচ্ছে 23, কারণ এটা ওয়্যার থ্রু কানেক্ট হচ্ছে, ওয়্যারলেস সিগন্যাল না এটা।